সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শেখেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারেন। তাই আসুন আমাদের ভিডিওগুলো দেখি পরিবেশিত বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটিকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর সকল ভিডিও লেকচার যাদের দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা 1 থেকে 23টি অর্থাৎ 1 থেকে 123টি ভিডিও 23টি নিয়মের উপর ভিডিও লেকচার দিয়েছি। প্রতিটি ভিডিও লেকচার থেকে প্রতিটি নিয়ম থেকে আপনারা শত শত বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন আর সকল ভিডিওগুলো দেখুন যদি আপনি সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান এবং অপরকে শেখাতে চান। এখন আসুন আজকে আমরা শিখব 124-25 এই সকল নিয়মগুলো নিয়ে। লক্ষ্য করেন এখানে কিপ পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে পড়বেন কিভাবে, যেমন কিপ ট্রাইং, কিপ ট্রাইং, চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা করতে থাকো, চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা করতে থাকো। কিপ ট্রাইং হিয়ার মানে এখানে চেষ্টা করতে থাকো বা চেষ্টা চালিয়ে যাও। কিপ ডুইং দ্য ওয়ার্ক, কাজটি চালিয়ে যাও, কিপ ডুইং দ্য ওয়ার্ক, কাজটি চালিয়ে যাও। কিপ প্লেইং প্লেইং মানে খেলা চালিয়ে যাও। কিপ রানিং বিজনেস অর্থাৎ ব্যবসা চালিয়ে যাও। কিপ টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানো চালিয়ে যাও। কিপ প্র্যাকটিসিং ইংলিশ অর্থাৎ ইংরেজি চর্চা চালিয়ে যাও। কিপ লাভিং হার অর্থাৎ তাকে ভালোবাসে চালিয়ে যাও। তো এইভাবে আপনারা কিপ ওয়াকিং ফার্স্ট অর্থাৎ দ্রুত হাঁটা চালিয়ে যাও। তারপর আসেন কিপ বিং উইথ বেটার সামথিং, ভালো কিছুর সাথে লেগে থাকো। কিপ বিং উইথ সামথিং অর্থাৎ ভালো কিছুর সাথে লেগে থাকো। কিপ বিং উইথ সামথিং, কিপ বিং অনেস্টি অর্থাৎ সততার সহিত লেগে থাকো, সততার সহিত বা কিপ বিং অনেস্টি সততার সহিত লেগে থাকো। তারপর আসেন কিপ স্টাডিং অর্থাৎ পড়াশোনা চালিয়ে যাও। কিপ প্র্যাকটিসিং চর্চা চালিয়ে যাও। কিপ প্লেইং খেলা চালিয়ে যাও। কিপ কুকিং রান্না চালিয়ে যাও। কিপ ফিডিং অর্থাৎ খাওয়ানো চালিয়ে যাও। হ্যাঁ বন্ধুগণ, এবার কিপ রাইটিং অর্থাৎ লেখা চালিয়ে যাও, কি লেখা চালিয়ে যাও। কিপ টকিং কথা চালিয়ে যাও। কিপ ডিসকাসিং আলোচনা চালিয়ে যাও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কিপ ওয়াচিং টিভি অর্থাৎ টিভি দেখা চালিয়ে যাও। হ্যাঁ বন্ধুগণ, যেখানে চালিয়ে যাও বা করতে থাক, চেষ্টা করতে থাক বা চালাতে থাক, লেগে থাক, এই যে শব্দগুলি বাক্যগুলি আছে এরূপ ক্ষেত্রে আপনারা কি করবেন, কিপের পরে আইনজিত ভার্ব বসে এইভাবে পড়বেন। প্রয়োজন আরো 2-1টি শব্দ বসে বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। এইভাবে কমপক্ষে 50টি লিখে পড়ুন ইনশাল্লাহ। এই অংশটি সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। এখন আসুন মজাদার বিষয় 125 কিভাবে পড়বেন। দেখতে খুব সহজ কিন্তু খেয়াল করতে কিন্তু কঠিন। যেমন নাউন অ্যাজ ওয়েল এস নাউন অর্থাৎ অ্যাজ ওয়েল এস এর আগে নাউন পর নাউন, আবার প্রনাউন অ্যাজ ওয়েল এস নাউন মানে প্রনাউন এবং নাউন একসাথে বসে পড়া যায়। আবার অ্যাডজেক্টিভ অ্যাজ ওয়েল এস অ্যাডজেক্টিভ। তবে কিভাবে পড়বেন, যেমন এ টিচার অ্যাজ ওয়েল এস এ রাইটার, তো অর্থ হলো শিক্ষকও লেখকও, শিক্ষকও লেখকও, আবার শিক্ষকও সেই সাথে লেখকও, অর্থ হলো শিক্ষকও লেখকও, আবার শিক্ষকও সেই সাথে লেখকও। অর্থাৎ মিস্টার খান ইজ এ টিচার অ্যাজ ওয়েল এস এ রাইটার। মিস্টার খান ইজ এ টিচার অ্যাজ ওয়েল এস এ রাইটার। মিস্টার রহিম ইজ এ লিডার অ্যাজ ওয়েল এস এ এমপি বা চেয়ারম্যান। মিস্টার রহিম একজন নেতাও বটে এবং এর সাথে একজন চেয়ারম্যানও বটে। তারপর আসেন মিস্টার রহিম ইজ এ বিজনেসম্যান অ্যাজ ওয়েল এস এ অফিসার বা ওয়ার্কার। মিস্টার রহিম একজন ব্যবসায়ী এর সাথে একজন চাকরিজীবীও বটে। তারপর আসেন হি অ্যাজ ওয়েল এস হিজ ব্রাদার, সেও তার ভাইও এই কাজটি করে। অর্থাৎ হি অ্যাজ ওয়েল এস হিজ ব্রাদার ডাজ দ্য ওয়ার্ক, অর্থাৎ সেও কাজটি করে তার ভাইও কাজটি করে। তো এখানে খেয়াল করতে হবে অ্যাজ ওয়েল এস এর প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। অর্থাৎ সে তার ভাই সহ কাজটি করে, সে তার ভাই সহ বাজারে যায়। হি অ্যাজ ওয়েল এস হিজ ব্রাদার গোস টু মার্কেট। হি অ্যাজ ওয়েল এস হিজ ব্রাদার ওয়েন্ট টু মার্কেট। হি অ্যাজ ওয়েল এস হিজ ব্রাদার উইল গো টু মার্কেট। হ্যাঁ বন্ধু, এইভাবে আপনারা বাক্য বানায় পড়বেন। টেন্সের আলোকে অন্যান্য মডেল বা যোগ করে বাক্য বানায় পড়বেন, যে কোনো ভার্ব দিয়ে পড়া যাবে। তারপর আসেন বিউটিফুল অ্যাজ ওয়েল এস ইন্টেলিজেন্ট। সাদিয়া ইজ
বিউটিফুল অ্যাজ ওয়েল এস ইন্টেলিজেন্ট, সাথে সুন্দরীও বুদ্ধিমতীও, সুন্দরী বুদ্ধিমতী। আওয়ার ম্যাডাম ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল এস ইন্টেলিজেন্ট। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা একাধিক শব্দ বানিয়ে পড়তে পারেন। যেমন এখানে লক্ষ্য করেন যে দ্য বয় ইজ টল অ্যাজ ওয়েল এস ফ্যাট, দ্য বয় ইজ টল অ্যাজ ওয়েল এস ফ্যাট, অর্থাৎ ছেলেটি লম্বাও, এর সাথে লম্বাও আবার মোটাও, ছেলেটি লম্বাও মোটাও। দ্য ম্যান ইজ রিচ অ্যাজ ওয়েল এস এস্টাবলিশড, লোকটি ধনীও আবার প্রতিষ্ঠিত, লোকটি ধনীও আবার কি প্রতিষ্ঠিত। দ্য ম্যান হ্যাজ এ কার অ্যাজ ওয়েল এস এ হাউস, অথবা দ্য ম্যান হ্যাজ এ কার অ্যাজ ওয়েল এস হ্যাজ এ হাউস অ্যাজ ওয়েল এস এ কার, অর্থাৎ যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আগে বসবে, সেটা খেয়াল করে বসাতে হবে। দ্য ম্যান হ্যাজ এ হাউস অ্যাজ ওয়েল এস এ কার, লোকটির একটি বাড়িও আছে গাড়িও আছে, লোকটির একটি বাড়িও আছে গাড়িও আছে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা জুড়ায় জুড়ায় শব্দ মিলে যদি পড়েন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুগণ, এরূপ গঠনের আলোকে কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। এই হলো বিষয়। এখন আসেন আমরা শিখবো এখান থেকে 26 নম্বর নিয়ম নিয়ে, যেমন হ্যাভিং এ গুড টাইম। হ্যাভিং এ গুড টাইম, ভালো সময় কাটাচ্ছি। এখানে হ্যাভিং এর পরে নাউন বসে, আবার এএনডি মানে তারপরে অ্যাডজেক্টিভ টাইম বসিয়ে পড়া যায়। যেন হ্যাভিং এ গুড টাইম, ভালো সময় কাটাচ্ছি। হ্যাভিং সাম ফুড, কিছু খাবার খাচ্ছি। হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি সম্পন্ন করে বা করে। হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, ঘুমের সমস্যা হচ্ছে। হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, ঘুমের সমস্যা হচ্ছে। হ্যাভিং এ লট অফ ফান, অনেক মজা পাচ্ছি। হ্যাভিং এনাফ এনার্জি, অনেক শক্তি পাচ্ছি। হ্যাভিং এনাফ এনার্জি, অনেক শক্তি পাচ্ছি। হ্যাভিং এনাফ এনজয়মেন্ট, অনেক আনন্দ পাচ্ছি। হ্যাভিং হার্ড টাইম, অনেক কঠিন সময় পার করছি বা কাটাচ্ছি। হ্যাভিং এ ক্রিটিক্যাল টাইম, অনেক কঠিন সময় বা জটিল সময় পার করছি। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় যত বাক্য আছে এইভাবে বাক্য বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তাহলে কমপক্ষে এরূপ জাতীয় 50টি বাক্য বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন সাপোজ টু। হ্যাঁ, যাওয়ার কথা, হওয়ার কথা, থাকার কথা, বলার কথা, চিন্তা করার কথা, বিয়ে করার কথা, চাকরি হওয়ার কথা। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় বাক্যকে আপনি সাপোজ টু গো দিয়ে পড়বেন। যেমন সাপোজ টু গো, যাওয়ার কথা। সাপোজ টু বি, হওয়ার কথা। সাপোজ টু হ্যাভ, থাকার কথা। সাপোজ টু প্লে, খেলার কথা। সাপোজ টু কাম, আসার কথা। সাপোজ টু হেল্প, সাহায্য করার কথা। সাপোজ টু হেল্প মি উইথ মানি, আমাকে টাকা দিয়ে সাহায্য করার কথা। আমাকে কি টাকা দিয়ে সাহায্য করার কথা। সাপোজ টু টিচ আস ওয়েল, আমাদেরকে ভালো করে পড়ানোর কথা। সাপোজ টু লাভ দ্য গার্ল, মেয়েটিকে ভালোবাসার কথা। সাপোজ টু ম্যারি দ্য গার্ল, মেয়েটিকে বিয়ে করার কথা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে। তারপর সাপোজ টু বি এ লিডার, একজন নেতা হওয়ার কথা। সাপোজ টু বি এ টিচার ইন ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা। সাপোজ টু বি এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী হওয়ার কথা। সাপোজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার হওয়ার কথা। সাপোজ টু বি এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার কথা। হ্যাঁ বন্ধুগণ, হাজারো কমন নাউন দিয়ে বসিয়ে পড়তে পারবেন। হ্যাঁ, এখানে হবে হাজার হাজার ভার বসিয়ে পড়তে পারেন। এখানে বিয়ের পরে হাজার হাজার কমন নাউন বসিয়ে পড়তে পারেন। আবার অ্যাডজেক্টিভ বসিয়ে পড়তে পারবেন। যেমন সাপোজ টু বি রিচ, ধনী হওয়ার কথা। সাপোজ টু বি অ্যাক্টিভ, কর্মঠ হওয়ার কথা। সাপোজ টু বি ফ্যাট এ লিটল, কিছুটা মোটা হওয়ার কথা। সাপোজ টু বি অবিডিয়েন্ট টু অল, সবার প্রতি বিনয়ী হওয়ার কথা। সাপোজ টু বি এডুকেটেড, শিক্ষিত হওয়ার কথা। সাপোজ টু বি ইনভাইটেড ইন দ্য ফাংশন, অর্থাৎ অনুষ্ঠানে নিমন্ত্রিত হওয়ার কথা। হ্যাঁ বন্ধুগণ, যদি শিখতে চান তাহলে এইভাবে প্র্যাকটিস করতেই হবে। অর্থাৎ এখানে নাউন বসাতে পারেন, অ্যাডজেক্টিভ বসাতে পারেন, আবার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে পড়তে পারবেন। তারপর সাপোজ টু বি রেসপেক্টেড, অর্থাৎ কি সম্মানিত হওয়ার কথা। তারপর সাপোজ টু হ্যাভ এ কার, অর্থাৎ একটি গাড়ি থাকার কথা। সাপোজ টু হ্যাভ মেনি ফ্রেন্ডস, অর্থাৎ অনেক বন্ধু থাকার কথা। সাপোজ টু কি মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু থাকার কথা। সাপোজ টু হ্যাভ মাচ মানি, অনেক টাকা থাকার কথা। সাপোজ টু হ্যাভ এনাফ নলেজ ইন ইংলিশ, ইংরেজিতে অনেক জ্ঞান থাকার কথা। কি ইংরেজিতে অনেক জ্ঞান থাকার কথা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনারা হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। এটা নিয়ে যদি আমরা 1 ঘন্টা আলোচনা করি, 1 ঘন্টা আলোচনা করতে পারবো ইনশাল্লাহ।
পড়লে ভালো করে পড়েন, না পড়লে পড়বেন না, সেই হলো মূল কথা। যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে তারা এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন। এবং যারা দ্রুত ইংরেজি কোর্স শেষ করতে চান, রিটেন স্পোকেন গ্রামার কোর্স শেষ করতে চান, অপরকেও পড়াতে চান, তাহলে এই বইটি সংগ্রহ করতে পারেন। এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার অল্প মূল্যে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ। তাই আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের সকল ভিডিও লেকচার সংগ্রহ করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, এটাকে কিভাবে বাক্য বানায় পড়বেন লক্ষ্য করেন। আমার আজ সেখানে যাওয়ার কথা, কি হবে? আই এম সাপোজ টু গো দেয়ার, আই এম সাপোজ টু গো দেয়ার। আমার ধনী হওয়ার কথা, আই এম সাপোজ টু বি রিচ। আমার শিক্ষক হওয়ার কথা, আই এম সাপোজ টু বি এ টিচার। আমার শিক্ষিত হওয়ার কথা, আই এম সাপোজ টু বি এডুকেটেড। আমার একটি গাড়ি থাকার কথা, আই এম সাপোজ টু হ্যাভ এ কার। আমার একটি গাড়ি থাকার কথা, আই এম সাপোজ টু হ্যাভ এ কার। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যে কোনো কিছু শিখতে চান, তাহলে প্রতিটা বাক্যের মডেল, অর্থাৎ প্রতিটা মডেল একটা বাক্যকে সামনে রাখবেন, তাহলে এই বিষয়গুলি মনে থাকবে। এই হলো বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।